পেহেলগ্রামে ঘটে যাওয়া আতঙ্কবাদী হামলা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছে। আপনাদের মধ্যে হয়তো কিছু কিছু মানুষ এটা জানেই না যে এই বৈষ্ণব জায়গাটি একটি ট্যুরিস্ট স্পট, যেখানে প্রতি বছর অনেক মানুষ ঘুরতে আসে, কিন্তু এখানে এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে সেটা কেউ স্বপ্নেতেও ভাবতে পারেনি। তবে সব থেকে বড় কথা হলো এই জঘন্য ঘটনাটা ঘটানো হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে আতঙ্কবাদীরা নিজেদের শক্তি দেখানোর জন্য করেছে, নাকি এই সমস্ত কিছুর পিছনে অন্য কারোর হাত রয়েছে। এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন পেহেলগ্রামে বেশ কিছু আতঙ্কবাদীরা প্রায় 28 জন পর্যটকদের ধরে ধরে হত্যা করেছে। আর এদিকে দেশের মধ্যে বিজেপি দল হিন্দু মুসলিম নিয়ে পোস্ট করতেই ব্যস্ত। যে কাজটি ওই সন্ত্রাসবাদীরা অর্ধেক করে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সেই অর্ধেক কাজটি এই দেশের গদি মিডিয়া সম্পূর্ণ করে দিচ্ছে। বন্ধুরা, আপনারা কি একবার ভেবে দেখেছেন এই সন্ত্রাসবাদীরা প্রায় 28 জন মানুষকে তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে যে হত্যা করেছে, সেটাই কি তাদের মেন উদ্দেশ্য ছিল? হয়তো না। এই 28 জন অসহায় সাধারণ মানুষদের মাধ্যমে দেশের মধ্যে প্রায় 150 কোটি মানুষের মধ্যে ঘৃণার দরজা খুলে দেওয়ার মেন কাজ করেছিল। অর্ধেক কাজ পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা করেছে, আর বাকি কাজ ভারতের মধ্যে থাকা বিজেপি দল এবং গদি মিডিয়া করেছে। একবার ভেবে দেখুন, ওই সন্ত্রাসবাদীরা যখন এক এক করে প্রত্যেককে হত্যা করছিল, তখন তাদের মধ্যে একটি মহিলাকে বলে যে আমরা তোমাকে মারবো না, তুমি গিয়ে মোদিকে বলবে এই ঘটনা সম্পর্কে। তাহলে এর মাধ্যমে কার লাভ বা ক্ষতি হচ্ছে? গদি মিডিয়া, আতঙ্কবাদী নাকি অন্য কারুর? আসল খেলা তো ধর্ম গণহত্যা করার প্রচারকেই লাভদায়ক বেশি মনে হচ্ছে। একটা মানুষ মারা গেলে কোনো শুনশান জায়গায় সেখানে কিছু শকুন এসে হয়তো তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর নয়তো তাদের কারুর জানা মাত্রই কোনো মানুষ সেখানে গিয়ে তাদের মৃতদেহের সৎকার করবে। কিন্তু এখানে তার পরবর্তীতে ঘটনা ঘটা মাত্রই বিজেপির দল তার গ্রুপ পোস্টের মাধ্যমে ধর্মবিরোধিতার লক্ষণকে জাগিয়ে তোলে। এই কার্টুন পোস্টের মধ্যে দেখা যাচ্ছে একটি মহিলা তার মৃত স্বামীর পাশে বসে বিলাপ করছে। শুধু একটাই নয়, এর সাথে সাথে বেশ কিছু মহিলা বিধবা হয়েছে, অনেক বাচ্চারা তাদের উপর থেকে বাবার ছায়া হারিয়েছে। কিন্তু এদিকে বিজেপির নেতারা নিজেদের চেয়ার সামলানোটাকেই দেখছে। যদি এখানে প্রশ্ন করা হয় যে এই আতঙ্কবাদীরা এখানে ঢুকলোই বা কি করে, তাহলে কি নোট বাতিল করার পরে সেই আতঙ্কবাদীদের মধ্যে কোনো প্রভাব পড়েনি? কারণ এদের কাছে এই বন্দুক এলো কি করে? যখন 370 ধারা লাগু করার পর কাশ্মীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, যখন ভারতের অন্যান্য অঞ্চলের মানুষেরা কাশ্মীরে জায়গা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যখন মোদি কাশ্মীরের দিকে লক্ষ্য রেখেছিল, এছাড়াও অমিত শাহ যখন কাশ্মীর নিয়ে সংসদের মধ্যে হাত চাপড়াচ্ছিল, তখন এত কিছু সত্ত্বেও কিভাবে কাশ্মীরের মধ্যে এই সন্ত্রাসবাদীরা ঢুকে হত্যাকাণ্ড ঘটালো? TRF সন্ত্রাসীরা এত বড় একটা হামলা করলো কাশ্মীরের মতো একটা জায়গায়, যেখানে দেশের শাসক থেকে শুরু করে সেনাবাহিনী এমনকি পুলিশ পর্যন্ত সর্বদা চোখে চোখে রাখে। সেই জায়গায় এত বড় একটা ঘটনা ঘটে গেল। সত্যি এটা ভাবনার বিষয়। এই ঘটনা যখন ঘটছিল তখন তারা কোথায় ছিল মুখ লুকিয়ে? এই যে 28 জন মানুষ মারা গেল, এদের সুরক্ষার দায়িত্ব কাদের ছিল? এই ঘটনার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী কি ইস্তফা দেবেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের ইস্তফা দেবেন, নাকি রাজনাথ সিংও ইস্তফা দেবেন? সত্যি কথা বলতে এদের কোনো লজ্জা নেই। এরা সবাই তাদের পদের গোলাম। এদের পার্টি ক্ষমতার আড়ালে লুকিয়ে লুকিয়ে হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বলে যে দেখেছো, জাতি দেখে মারেনি, ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে। এবারে একটা বিষয়ে ভালোভাবে নজর দিন। এই আতঙ্কবাদীরা যে 28 জন পর্যটকদের উপর হামলা করেছে, যাদের মধ্যে 28 জন প্রায় কলমা পড়তে পারেনি। শুধু তাই নয়, সেই সমস্ত পর্যটকদের প্যান্ট খুলে দেখা হয়েছে তাদের খাতনা হয়েছে কি হয়নি। আর গোটা দেশের লোকের কানে একটাই কথা বাজছে যে মুসলমান আতঙ্কবাদী হিন্দুদের এই রকম ভাবে হেনস্থা করে। এই প্রচলিত খবর গদি মিডিয়া থেকে বের করা হচ্ছে। আর এর পিছনে কার লাভ রয়েছে? এতে করে আতঙ্কবাদীদের লাভ আছে নাকি অন্য কারুর? গোটা দেশ জুড়ে শুধুমাত্র মুসলমান আতঙ্কবাদীদের নিয়েই প্রচার করা হচ্ছে, কিন্তু এর পরবর্তীতে এটা কখনোই বলা হচ্ছে না যে একজন মুসলমান ব্যবসায়ী যার নাম নাজাকাত আলী, এই ব্যক্তি প্রায় 11 জন পর্যটকের প্রাণ বাঁচিয়েছিল। এই ঘটনাটিকে গদি মিডিয়া কিন্তু বারংবার হাইলাইট করছে না। আর এটা না বলার কারণ হচ্ছে ধর্ম নিয়ে যেটা সৃষ্টি করতে চাইছে সেটা সম্পূর্ণ বিফলে চলে যাবে। তারা আর হিন্দু মুসলিম করতে পারবে না। এই ঘটনাটিকে নিয়ে মসজিদে বলা কিছু ঘোষণা শুনুন। এই গদি মিডিয়ার কিছু পত্রকারদের থেকে একদমই আলাদা ছিল এই ভাষণ। ভালো করে একবার মসজিদ থেকে আসা এই কথাগুলি শুনুন। एक जरूरी ऐलान समाअत फरमाइए। अभी अभी हम सबको एक खबर मौसूल हुई है कि पहलगाम कश्मीर में टूरिस्ट पे दहशतगर्दों ने अटैक किया है, जो कि काबिल मजम्मत है। दुनिया के कोने कोने से कश्मीर में लोग सैर तफरीह के लिए तशरीफ लाते हैं और
उन पे इस किस्म का प्रहार करना या इस किस्म का अटैक करना बुज़दिलाना है और हम पूरी अवाम मलेसा इसकी मजम्मत करते हैं। এই ঘটনার পর কাশ্মীরের সাধারণ জনতা সন্ত্রাসবাদীদের এই হামলা নিয়ে নিন্দা জানিয়েছে। তারা কি বলছে একবার নিজের কানেই শুনে নিন। ये पूरी इंसानियत पे अटैक है। आज इंसानियत का कत्ल हुआ है। जो गवर्नमेंट है जम्मू एंड कश्मीर की, हम उनसे पुरजोर मजम्मत करते हैं कि उनसे इल्तिजा रिक्वेस्ट करते हैं कि जिसने भी ये हमला किया है कातिल को जल्द से जल्द पेश किया जाए। की पुरजोर मजम्मत करते हैं। কাশ্মীরের মধ্যে এই ভয়ঙ্করভাবে হামলা করার পর এই সমস্ত সন্ত্রাসবাদীরা কোথায় গায়েব হয়ে গেল, তাদের এখনো পর্যন্ত কোনো সূত্র পাওয়া গেল না কেন? না পুলওয়ামা সন্ত্রাসবাদীদের ধরা হয়েছিল, আর না বর্তমানে ঘটে যাওয়া এই সন্ত্রাসবাদীদের এখনো পর্যন্ত ধরা গেছে। বিজেপি রাজত্বকালের সন্ত্রাসবাদীরা এইরকম ভয়ঙ্করভাবে হামলা করার পরেও কিভাবে গায়েব হয়ে যাচ্ছে? আজ সেই সমস্ত আতঙ্কবাদীদের কাছে এখনো পর্যন্ত কেন পৌঁছাতে পারেনি, এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। হামলা করা আতঙ্কবাদীদের মধ্যে থাকা বেশ কিছু সন্ত্রাসীর স্কেচ বানানো হয়েছে। যদি এই মানুষগুলিকে কোথাও দেখা যায় তাহলে তখনই স্থানীয় পুলিশদের কাছে খবর দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে সকলকে। আপনারা স্ক্রিনের উপরে যে কজন যুবক পুরুষদের ছবি দেখতে পাচ্ছেন, এরাই নাকি আতঙ্কবাদী হয়ে ভয়ঙ্কর হামলা ঘটিয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা জানলেন সাধারণ মানুষের মন থেকে উঠে আসা কিছু মতামত। এই সন্ত্রাসবাদীরা যেভাবে কাশ্মীরের এই পর্যটকদের উপরে হামলা করেছে, এটা সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাহায্য ছাড়া হামলা করাটা কখনোই সম্ভব ছিল না। কাশ্মীরে এখনো বেশ কিছু মানুষেরা এই আতঙ্কবাদীদেরকে হিরো বলে মনে করে, আর এর মাধ্যমে এই সন্ত্রাসবাদীদের একটি আত্মবিশ্বাস জন্মায় যে তারা অনায়াসেই কাশ্মীরের বুকে বন্দুক হাতে করে ঘুরতে পারে। আর এই জন্যই বলা হচ্ছে এই কাশ্মীরের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটির জন্য যতটা বিজেপি সরকার দোষী, ঠিক ততটাই কাশ্মীরের এই স্থানীয় বাসিন্দারা দোষী যারা এই আতঙ্কবাদীদেরকে সাহায্য করেছে। কাশ্মীরের মানুষদের জীবন কেবল কফি বিক্রি করে, নদীতে নৌকা চালিয়ে কেশর বিক্রি করে অথবা শুধু আপেল বিক্রি করে চলে না। কাশ্মীরে আসা পর্যটকদের আগমনের ফলে চলে তাদের পেট। কাশ্মীর দেখতে যতটা সুন্দর হোক না কেন, এই কাশ্মীরকে দেখতে আসা পর্যটকদের মুখ দিয়ে যদি তার সৌন্দর্য বর্ণনা না পাওয়া যায় তাহলে সেই জায়গার সৌন্দর্যটা কোনো কাজের নয়। আর এই কারণে এই আতঙ্কবাদীদের হিরো বানানোর সময় এবার শেষ হয়ে গেছে। কাশ্মীরের সাধারণ জনতা পেহেলগামে হামলার পর সেই দিন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা রুখে দাঁড়িয়েছে, শুধু তাই নয়, তাদের বক্তব্য এটাই যে এই কাশ্মীরকে আতঙ্কবাদীদের হিরো বানানো এবার বন্ধ করতে হবে। আপনারা জানলে অবাক হবেন, কাশ্মীরে বসবাসকারী প্রায় 60% মানুষেরা এই সন্ত্রাসবাদীদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ট্রেনিং নেয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাদের পরিবারের কোনো সন্তান, স্বামী বা বাবা ওই সমস্ত সন্ত্রাসবাদীদের ক্যাম্পে লুকিয়ে লুকিয়ে ট্রেনিং নিচ্ছে। এটা তারা যদি জেনে থাকে তাহলে অবশ্যই তারা স্থানীয় পুলিশ থানায় যেন রিপোর্ট করে। বন্ধুরা, গত বুধবার থেকে এই অনুভূতিটা সকলের মধ্যেই হচ্ছিল যে কিছু একটা বড় হতে চলেছে। প্রধানমন্ত্রী তার কাশ্মীর সফর বাতিল করে দিয়েছিল, মোদী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলে গিয়েছিল, কাশ্মীরের রাজ্যপাল দিল্লিতে গিয়েছিল, গৃহমন্ত্রী অমিত শাহ, রক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা, এরা সকলেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মিটিং করছিল। তারা অনুমান করছিল যে রাষ্ট্রপতির ক্ষমতার উপরে বোধহয় কিছু একটা হতে চলেছে। কিন্তু এর মাঝে কাশ্মীরের মধ্যে এত বড় আতঙ্কবাদী হামলা হয়ে যাবে এটা কেউ ভাবতেই পারেনি। কিন্তু এবার এটা সহ্যের বাইরে চলে গিয়েছে। নরেন্দ্র মোদী যদি চোখ লাল দেখিয়ে থাকে তাহলে সে যেন সত্যি এই সমস্ত আতঙ্কবাদীগুলিকে যেন কুকুরের মতো মারে, আর তাদের মৃত্যু এতটাই ভয়ঙ্করভাবে হয় যেন সেই দৃশ্য দেখে ভবিষ্যতে আর কোনো দ্বিতীয় আতঙ্কবাদী এইরকম নোংরামো করার সাহস যেন না পায়। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কার্টুনের পোস্ট ছাড়া বর্তমানে ওয়াকফ বিলের শুনানির উপরে হয়তো এই বিচার দৃষ্টিপাত করে সবকিছু রুখে যাওয়ার অনুমান করা হচ্ছে। এই ঘটনার পর গদি মিডিয়া সকলের কাছে এটাই প্রশ্ন করছে আর সকলকে দিয়ে এটাই বলা যে এই সমস্ত আতঙ্কবাদী শুধুমাত্র মুসলিমরাই কেন হয়। আপনাদের এই প্রশ্নের উত্তরে এটাই সঠিক জবাব যে প্রতিটি আতঙ্কবাদী মুসলমান ধর্মের মানুষেরা এই কারণে হয় যে এই আতঙ্কবাদীদের কৃষিকাজের মতো চাষ করে বের করা আসল দেশটা হচ্ছে মুসলিম রাষ্ট্র, যে কাশ্মীরকে আমাদের থেকে আলাদা করতে চায়। এই কাশ্মীরে বহু সংখ্যক মুসলিম রয়েছে আর এই সমস্ত মুসলিমদের ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে বিষ ভরে দিয়ে তাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে। আর এই কারণে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে পাকিস্তান একটি কাপুরুষ রাষ্ট্র। যদি তাদের এতই সৎসাহস থাকে তাহলে ভারতের সঙ্গে সামনাসামনি
সামনাসামনি যুদ্ধ করুক, যদি সাহস থাকে তো কাশ্মীরকে হাতানোর জন্য তারা ভারতের মুখোমুখি হয়ে যুদ্ধ করুক। কিন্তু না, তারা নপুংসকদের মতো মুসলিম যুবকদের পিছনে লুকিয়ে থাকছে। তাই এবার একটাই রাস্তা রয়েছে, এই সন্ত্রাসবাদীদের যেন বেছে বেছে শেষ করে দেওয়া হয়। পেহেলগ্রামে বৈষ্ণব উপত্যকায় যে 27 জন পর্যটককে হত্যা করা হয়েছে এবং তাদের মধ্যে যে একজন কাশ্মীরি মারা গিয়েছে, সেই উপত্যকা এলাকায় সাধারণত কোনো সৈন্যবাহিনী মোতায়েন থাকে না। সাধারণত আপনারা যদি কাশ্মীরে গিয়ে থাকেন তাহলে বিভিন্ন জায়গায় এক একটি সৈন্যবাহিনীকে ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায়, কিন্তু পেহেলগ্রামে বৈষ্ণব উপত্যকায় কোনো সৈন্যবাহিনী থাকে না। বৈষ্ণব উপত্যকায় যাওয়ার জন্য পেহেলগ্রাম থেকে ঘোড়ায় চেপে যেতে হয়। পেহেলগ্রামের আরু ভ্যালি, ওয়েটাপ ভ্যালি চারিদিকে তৃণভূমিতে ভরা, তার সঙ্গে রয়েছে কুলকুল করে বয়ে যাওয়া নদী। এই সব মিলিয়ে এই জায়গাটি কোনো স্বর্গের থেকে কম নয়। কিন্তু এখানেই সন্ত্রাসবাদীরা এইরকম ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে। এই আতঙ্কবাদীদের হামলা কাশ্মীরের ট্যুরিজমকে গোড়া থেকে নাড়িয়ে দিয়েছে। যে 28 জন মানুষ মারা গিয়েছে, তাদের পরিবারের মানুষদের সঙ্গে এই মুহূর্তে কি মর্মান্তিক অনুভূতি ঘটেছে সেটা একমাত্র তারাই জানে। তবে উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি যে যারা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তারা যেন পর্যাপ্ত পরিমাণে শাস্তি পায়। বন্ধুরা, কাশ্মীরের পেহেলগ্রামে হামলা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।